আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশিয়ার প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। খোজিন জানান, রাশিয়া বাংলাদেশে এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হবে না, সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হবে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাশিয়া ইতিবাচক অবস্থানে রয়েছেন। তবে রাষ্ট্রদূত পরিষ্কার করে দিয়েছেন যে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এলেই মস্কো প্রতিনিধি পাঠাবে। বাংলাদেশ নিয়ে এবার কড়া মন্তব্য করেছে রাশিয়া। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা ও ইউরোপীয় রাজনীতিবিদদের উদ্বেগ প্রকাশকে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা বলে মনে করছে রাশিয়া। সাধারণ নির্বাচনের আগে অশান্ত বাংলাদেশে শান্তি ফিরুক, এমনটাই চায় রাশিয়া। এর পাশাপাশি ভ্লাদিমির পুতিনের দেশ চায় নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুক বাংলাদেশ। বাংলাদেশকে পুতিনের দূতের বার্তা দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আগেই সমাধানের পথ খোঁজা ভালো। যদিও তারা বলছে রাশিয়া দুই দেশের সম্পর্কের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, কিন্তু আমরা জানি রাশিয়া ভারতের পরম বন্ধু এবং এতটাই পরম বন্ধু যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও দুর্বল করে ফেলেছে ভারত। সুতরাং রাশিয়ার রাষ্ট্রদূতের এই বার্তাটা খুবই সরল সোজা বার্তা, এটা ভাবলে আমার মনে হয় ঠিক হবে না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল ভিডিও চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলবো, প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন ভারত পাকিস্তান সম্পর্কের ছন্দপতন ঘটেছে, তখনই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে মস্কো। একদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু, অন্যদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ। এই ত্রিমুখী সংকটের মাঝে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। সোমবার রাজধানীর গুলশানে রুশ দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত খোজিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক রাজনীতি নিয়ে রাশিয়ার অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই রুশ রাষ্ট্রদূত জানান, এটি কেবল দুই দেশের বিষয় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। খোজিন বলেন, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। তিনি সতর্ক করে দেন যে ফলপ্রসূ সমাধান না এলে এর নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে পড়বে। এরপর ইউক্রেন যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে রাষ্ট্রদূত ফিরে যান মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে। তিনি স্মরণ করিয়ে দেন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল। নিজের অবস্থান স্পষ্ট করে খোজিন বলেন, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের ভারসাম্যপূর্ণ সমাধানের পথে হাঁটার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এই রুশ রাষ্ট্রদূত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশিয়ার প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। খোজিন জানান, রাশিয়া বাংলাদেশে এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হবে না, সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হবে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাশিয়া ইতিবাচক অবস্থানে রয়েছেন। তবে রাষ্ট্রদূত পরিষ্কার করে দিয়েছেন যে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এলেই মস্কো প্রতিনিধি পাঠাবে। সাধারণত রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সামাজিক সংগঠন এবং স্টেট দুমার সদস্যরা পর্যবেক্ষক হিসেবে আসেন। রাশিয়ার রাষ্ট্রদূতের এই বক্তব্য থেকে স্পষ্ট যে মস্কো বাংলাদেশে একটি স্থিতিশীল এবং সহিংসতামুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে রাশিয়ার বার্তা। আজ সোমবার সকালে 2025 সালের রাজনৈতিক ফলাফল শীর্ষক একটি সংবাদ সম্মেলন আয়োজন করে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস। এই সংবাদ সম্মেলনে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক, রাশিয়া বাংলাদেশ উন্নয়ন অবকাঠামো, রাশিয়া বাংলাদেশ শিক্ষা, বিশেষ করে শিক্ষার্থীদের পড়বার আগ্রহ রাশিয়াতে এবং সংস্কৃতি, নানা রকম শিক্ষামূলক কর্মসূচি নিয়ে আলাপ হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা এবং রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, এবং অনেক কথা হয়েছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিষয়। আপনারা জানেন যে পরিবর্তিত নয়া বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা কোন পর্যায়ে, এবং শুধু ভারতের সাথে না, রাশিয়ার সাথেও সম্পর্ক খারাপ করে ছেড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নতুন করে আবার এই যে কয়েকদিনের ঘটনা প্রবাহে ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়া লাগানোর একটা পায়তারা চলছে। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এবং তাকে কে বা কারা গুলি করেছে এবং তাকে যারা গুলি করেছে তাকে হত্যা করেছে কে,
এখনো ষড়যন্ত্রের জাল ভেদ হয়নি, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সাথে বলা হয়েছে যে যারা গুলি করেছে তারা ভারতে পালিয়েছে, এবং এই ভারতে পালিয়ে যাওয়ার এই অস্ত্রটাকে ব্যবহার করে বাংলাদেশকে উত্তপ্ত করে ভারত বিরোধী কর্মকাণ্ড করবার একটা পায়তারা চলছে। অথচ এই আসামি যে কোথায় আছে, আজকে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতে পারেননি যে তিনি কোথায়। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে, আজকেও তিনি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন তাদের মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির মিটিং শেষে। সেখানে সাংবাদিকরা যদি জিজ্ঞেস করেন যে তাকে যে আসামি কোথায়, স্বরাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল যে আসামি কোথায় সেটি জানলে তো তাকে এতক্ষণে গ্রেপ্তার করে ফেলতে পারতাম। অর্থাৎ স্বয়ং সরকার জানে না যে আসামি আসলে কোথায়, কিন্তু ভারতে আছে এমনটা বলে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবার চেষ্টা চলছে। আর এই আবহে ভারতের পরীক্ষিত এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া, শুধু তাই নয়, বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া সাংবাদিক সম্মেলন করলেন 2025-এর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এই সাংবাদিক সম্মেলনেই রাশিয়ান রাষ্ট্রদূত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটা মোটামুটি বার্তা দিয়েছেন। সাধারণ নির্বাচনের আগে অশান্ত বাংলাদেশে শান্তি ফিরুক, এমনটাই চায় রাশিয়া। এর পাশাপাশি ভ্লাদিমির পুতিনের দেশ চায় নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুক বাংলাদেশ। আমি আগেই বললাম যে আজ সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরাইভিচ। সেখানেই তিনি রাশিয়ার অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান যে তারা চান সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার অবসান হোক এবং নির্বাচনের সহায়ক একটি গঠনমূলক পরিবেশ তৈরি হোক। রুশ রাষ্ট্রদূত জানান দ্বিপাক্ষিক সম্পর্কে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা জরুরি। তিনি এও জানান যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে হস্তক্ষেপ করতে চায় না মস্কো। একই সঙ্গে বাংলাদেশকে পুতিনের দূতের বার্তা দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আগেই সমাধানের পথ খোঁজা ভালো। ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমন্ত্রণ পেয়েছে রাশিয়াও। এই প্রসঙ্গে বাংলাদেশের রুশ রাষ্ট্রদূত জানান তারা আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন। আমন্ত্রণ পেলেই রাশিয়ার নির্বাচনী পর্যবেক্ষকেরা বাংলাদেশে আসবেন। এ ব্যাপারে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান রুশ রাষ্ট্রদূত। রুশ রাষ্ট্রদূতের এই বার্তা নিঃসন্দেহে অবশ্যই খুব গুরুত্ব বহন করে, কারণ রাশিয়া, বাংলাদেশ এবং ভারত দুদেশেরই অত্যন্ত পরীক্ষিত বন্ধু যাকে বলে। সেটি শুধু ভারত বার্তা দিচ্ছে না যে বাংলাদেশে স্থিতিশীলতা চায়, বাংলাদেশ একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। ভারতের বন্ধু রাশিয়া, বাংলাদেশের বন্ধু রাশিয়াও সেই বার্তা দিচ্ছে। এবং সবচেয়ে বেশি খুব গুরুত্বপূর্ণ যেটি এই সংবাদ সম্মেলনে দীর্ঘ আলাপ হয়েছে, অনেক বিষয়ে আলাপ হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি যেটিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি বাংলাদেশের রাষ্ট্রদূত, রাশিয়ান রাষ্ট্রদূত বার্তা দিচ্ছেন যে ভারত বাংলাদেশ যে সম্পর্কের যে অবনতি, সম্পর্কের যে উত্তেজনা, এটি প্রশমন হওয়া আবশ্যক। এর পরিণতি ভালো হতে পারে না। যথার্থই বলেছেন। এটি আমরাও প্রত্যাশা করছি, আমরাও আশা করছি যে যারা ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্র করে চূড়ান্ত বিচারে পার পাবে না। ইতিমধ্যে অনেক কিছু সেটেল হওয়া বোঝা যাচ্ছে। যে পক্ষটি এই অস্থিরতা তৈরি করতে চাইছে, ভারতকে ইঙ্গিত করতে চাইছে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনমতকে খেপিয়ে দিতে চাইছে, সেই পক্ষটি যে সফল হবে না, কারণ ভারতের পাশে বাংলাদেশ এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণ কোন পক্ষের, কেমন, এটা বুঝতে বাকি থাকে না। কাজেই যে পক্ষটি পানি ঘোলা করতে চাইছে, বিশেষ করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এখানে ভারত বিরোধী বয়ান নির্মাণ করে ভারতের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, সেটি আসলে সম্ভব হবে না। এই সম্ভব হবে না। ভারত তো বার্তা দিচ্ছেই, একই সাথে আজকে রাশিয়াও যোগ দিল সেই বার্তায়। যে বাংলাদেশ স্থিতিশীল হোক নির্বাচনের আগে, এবং সোজা কথা একটা নির্বাচন হয়ে যাক। এটি এই মুহূর্তে একমাত্র কাম্য, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। কারণ অপরিপক্ক, ইম্যাচিউরড এইসব কিছু কলা গাছকে বসিয়ে এদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে যে কেউ। আজকে বাংলাদেশে অস্থিতিশীলতার নেপথ্যে এটাই। কারণ এদের কোনো এক্সপিরিয়েন্স নেই। এরা যতই মুখে কথা বলুক না কেন, এরা পিএইচডি ধারী, ডক্টরেট হোক না কেন, একটা 5 পাস রাজনীতিবিদ যেভাবে দেশ চালাবেন, এরা সেটা চালাতে পারবেন না। তো কাজেই অতি দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত, এবং রাশিয়ার এই বার্তাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, উত্তেজনা বিরাজ করছে, সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এক দেশ আর এক দেশের বিরুদ্ধে নানা ধরনের বিবৃতি দিচ্ছে, এগুলো আমরা দেখছি। সর্বশেষ গতকালকে ভারত আমাদের চট্টগ্রামের যে ভিসা সেন্টার, সেই ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে নিরাপত্তার কারণে। আমরা এর আগে 18 তারিখে রাতে দেখেছি চট্টগ্রামের এই সহকারী হাই কমিশনের কার্যালয়ে হামলা হওয়ার ঘটনা দেখেছি, পাথর ছোড়ার ঘটনা দেখেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত তীব্র অবস্থান ব্যক্ত করেছিল। এরপরে আমরা ভারতে বাংলাদেশি হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা দেখলাম, সেটা নিয়ে বাংলাদেশের ব্যাপক যে মানে শঙ্কা এবং প্রতিবাদ, সেটা আমরা দেখেছিলাম। এই যে পাল্টাপাল্টি ব্যাপারগুলো চলছে, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনা ব্যাপারে এবার কথা বলেছে রাশিয়া, যে রাশিয়াকে আমরা ভারতের পরম বন্ধু হিসেবেই জানি। সেই রাশিয়া বলছে দিল্লি এবং ঢাকার উত্তেজনা কমাতে হবে। রাশিয়া আদতে কার পক্ষে হয়ে কথা বলল, নাকি নিরপেক্ষভাবে এই কথা বলার চেষ্টা করলো? দিল্লি এবং ঢাকার মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা ব্যাপারে রাশিয়া কথা বলেছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এই ব্যাপারে মন্তব্য করেছেন। এখন টেলিভিশনের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার। খবরে বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। আজকে ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রুশ রাষ্ট্রদূত ভারত এবং বাংলাদেশের মধ্যকার উত্তেজনা কমানোর উপরে গুরুত্ব আরোপ করে বলেন, যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন। খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপরে ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন। তিনি সতর্ক করেছেন, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বাড়তে দেয়া যাবে না। কোথায় বলছেন তিনি? বাংলাদেশে বসে বলছেন, বাংলাদেশে নিযুক্ত তিনি রাশিয়ার রাষ্ট্রদূত। সুতরাং এটা বাংলাদেশের দিকেই ইঙ্গিত করা হয় প্রকারান্তরে। এ সময় তিনি জানান, রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে হস্তক্ষেপ করবে না। তারা হস্তক্ষেপ করতে চায় না, এটাও বলছে তারা। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন তিনি। রাশিয়া আশা করছে আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে খোজিন জানান, রাশিয়া এই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি আমন্ত্রণ জানায়, তাহলে রাশিয়া পর্যবেক্ষক পাঠাবে, এমনটা জানিয়েছেন। বাংলাদেশের মাটিতে বসে যখন রাশিয়ান রাষ্ট্রদূত বলেন দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, উত্তেজনা কমাতে হবে, উত্তেজনা আর বাড়তে দেওয়া যাবে না, তখন এটা পরোক্ষভাবে বাংলাদেশ সরকারকেই বলা কিনা, সেটা একটা বড় ব্যাপার। এটা নিশ্চিত করেই রাশিয়া সরকারের একটা বার্তা, এবং এই বার্তা যদিও তারা বলছে রাশিয়া দুই দেশের সম্পর্কের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, কিন্তু আমরা জানি রাশিয়া ভারতের পরম বন্ধু, এবং এতটাই পরম বন্ধু যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও দুর্বল করে ফেলেছে ভারত। সুতরাং রাশিয়ার রাষ্ট্রদূতের এই বার্তাটা মানে খুবই সরল সোজা বার্তা। এটা ভাবলে আমার মনে হয় ঠিক হবে না, এটার পেছনে কোনো না কোনো বড় কারণ রয়েছে। তাহলে কি ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে হয় আপনার কাছে দর্শক? কিংবা রাশিয়ার হস্তক্ষেপ এখানে করতে না চাইলেও রাশিয়া কি অলরেডি হস্তক্ষেপ করে বসলো পেছনের দরজায় কিংবা পর্দার আড়ালে? এই হস্তক্ষেপের ঘটনাটা কি অলরেডি ঘটেছে, কিংবা আনুষ্ঠানিক কোনো চিঠি দেওয়া হয়েছে, যে চিঠির খবরটা কোনো পক্ষই হয়তো জানাবে না? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।